51-52 বছরও কিন্তু এ ধরনের ভারত বিরোধী মনোভাব ছিল না। স্বীকার করতে হবে যে রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। তুমি কেন চীনে যাচ্ছ? আমি চীনে যাচ্ছি না যাচ্ছি সেটা আমার ব্যাপার। আওয়ামী লীগ আমলে যে যত আম পাঠানো হতো, যত ইলিশ পাঠানো হতো, অন্তর্বর্তী সরকার কিন্তু তার চেয়ে বেশি ইলিশ পাঠিয়েছে, আম পাঠিয়েছে। এক্স্যাক্টলি। সে পররাষ্ট্রনীতি সবসময় বলে যে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। এখন যখন অন্তর্বর্তী সরকার আসলে, নিশ্চয়ই আপনি দেখেছেন যে ভারত বিরোধী স্লোগান ছিল এবং বলা হচ্ছিল যে সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার। তা আমাদের পররাষ্ট্রনীতি কি এতটা আগ্রাসী ভাবে নতুন করে তৈরি করা হবে, নাকি আমরা যেই পলিসিতে ছিলাম সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাতেই থাকা উচিত হবে? আপনি কি মনে করেন? না, এটা ২-৩ টা জিনিস আছে বা ২-৩ টা দিক আছে। একটা হলো যে বাংলাদেশের ভিতরে সমালোচনাটা কেন তৈরি হয়েছে ভারতকে নিয়ে সেটা বোঝা দরকার। সেটা হলো এই যে জনগণের বিরাট একটা পারসেপশন তৈরি হয়েছে, সেটা রাইট আর রং সেটা পরের কথা। পারসেপশনটা হলো যে দিল্লি একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছিল, আওয়ামী লীগের সাথে। এটা দিল্লি করেছিল না আওয়ামী লীগও চেষ্টা করেছে অন্যরা যেন না ধরতে পারে, সেটা নিয়ে হয়তো অনেক গবেষণা হতে পারে, কিন্তু এটাই হলো রিয়েলিটি। এবং জনগণও তাই দেখছে যে দিল্লি একটা সরকারের সাথেই বা একটা দলের সাথে সম্পর্ক রেখেছে, এবং দলের যে আমরা যেটাকে দলের ঘরানা বলি, ওই ঘরানার সাথে সম্পর্ক, এখানে অন্যদের ঢুকতে দেয়নি। অন্য কথায় জনগণের সাথে সম্পর্ক ছিল না, সেই জায়গায় হলো সমালোচনাটা। এখন দিল্লি কি করবে সে দেখা দরকার। যদিও দিল্লি অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তারা একাধিকবার যখন এসেছে, তাদের মানে যারা পলিসি মেকার্স তারা বলেছে আমরা এখন থেকে কি বলা হয় জনগণ কেন্দ্রিক পিপল সেন্ট্রিক সম্পর্ক তৈরি করব, লিখিতভাবেই আছে পিপল সেন্ট্রিক। তার মানে আগে ছিল না যদি বলি, কারণ যদি আগে ছিল না, কিন্তু স্যার নিশ্চয়ই আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, যখন ভিসাটা চালু হলো রাইট, আমরা দেখেছি দীর্ঘ লাইন এবং আমি আসছি ওটাই খুবই বলছিলাম। অবাক করা আমি বিষয়। আসছি। তো ওই জায়গায় পিপল সেন্ট্রিকের তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা বলল যে না, নির্বাচিত সরকার আসুক তখন আমরা স্বাভাবিককরণে যাব। ওই স্বাভাবিককরণের একটা কাঠামো হলো ভিসা, যেহেতু তারা ভিসাটাকে বন্ধ করে দিয়েছিল বলতে গেলে। সেই জায়গায় ভিসা তারা খুলে তারা দেখালো যে হ্যাঁ আমরা কিন্তু এখন জনগণ কেন্দ্রিক সম্পর্কে যাচ্ছি। এটা আরো দেখা দরকার যে আসলে পিপল সেন্ট্রিক সম্পর্কটা কি। তো ওই সমালোচনাটা যদি মানে মানে আমরা বুঝতে পারি, তার মানে হলো কি বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশ চাচ্ছে একটা সম্পর্ক যেখানে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, ডিগনিটি থাকবে, সবকিছু থাকবে, মানে একেবারে অন ইকুয়াল টার্মস। সেখানে যদি থাকে যে না একজন তার স্বার্থগুলোই বেশি নিচ্ছে, বাংলাদেশ সেই হিসাবে তার স্বার্থগুলো পাচ্ছে না, এটা আমি তিস্তা বলি আর যাই বলি, মানে সাথে সাথে জনগণ মানে মনে করছে আরে আমি তো এই জিনিসটা করলাম, কানেক্টিভিটি করছি, কই তিস্তার ব্যাপারে তো বছরের পর বছর ঝুরিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে সে তার স্বার্থটাই রক্ষা করছে। তো তার মানে হচ্ছে যে পারসেপশনটা তৈরি হয়েছে, তার তো একটা রিয়েলিটি, একটা বেসিস আছে। সেই জায়গায় কিভাবে সমাধান করবে সেটা দিল্লি আমাদের দেখতে হবে, যে দিল্লি সরকার এখন বাংলাদেশ আমি মনে করি যে সবার সাথেই সম্পর্ক করতে চাচ্ছে, যেটা বললাম যে বাংলাদেশের কম্পালশনটাই হলো তাই। আমি যদি আমরা যেহেতু সার্ভে করি, বিভিন্ন সার্ভে বাংলাদেশের চীনের উপরে যখন সার্ভে করা হলো 98% কিন্তু চীনের প্রশংসা করছে অলমোস্ট, রাইট? আমি যুক্তরাষ্ট্রের লোকরা যখন এসে জানতে চাইলো, আমি বললাম দেখো তোমরা যদি এখন সার্ভে করো 98% আবার বলবে আমি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড চাই, কথা বলছি, তাই না? মানে কথা হচ্ছে যে একাধিক যদি আমি সার্ভে করি, বাংলাদেশের জনগণ কিন্তু সব দেশের সাথেই সম্পর্ক রাখা, এমন বলবে না যে আমি চাই না। একটা দুটো ব্যতিক্রম আছে, তারও কারণ আছে। একটাই ব্যতিক্রম আপাতত, সেটা হলো ইসরায়েল। এর একটা কারণ আছে, কারণ একটা জেনোসাইডাল রেজিম, তো মানে এটা তো একেবারে চোখে মুখে, মানে এটা এখন ওই অবস্থায় নেই যে ইসলামের কারণে বা মুসলিম বলে করছে। ইসরায়েল যেভাবে একটা জেনোসাইড করছে সেই হিসাবে বাংলাদেশ ওই দেশের ব্যাপারে
তার আপত্তি আছে, কিন্তু অন্য দেশের ব্যাপারে কিন্তু সম্পর্ক রাখার জন্য কোনো মানে সম্পর্ক আসলে সব দিকে আমি যদি বলি অক্টোপাস নীতি বা হচ্ছে মাকড়সার মতো আশেপাশে যারা আছে প্রতিবেশী সবার সাথে সম্পর্কে জোর দিতে হবে। এখন আপনাকে নিশ্চয়ই আপনি জানেন যে গত ১.৫ বছরে যখন অন্তর্বর্তী সরকার ছিল, ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটি ছিল আওয়ামী লীগের আমলে সেটা কিন্তু একেবারে তলানিতে হুম, গিয়ে ঠেকেছে এবং এত ভারত বিরোধী মনোভাব আমি আমি আমার যতটুকু বয়স এবং আমি যতটুকু দেখেছি যে স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু এত দীর্ঘ সময় ৫১-৫২ বছরও কিন্তু এ ধরনের ভারত বিরোধী মনোভাব ছিল না। গত ১.৫-২ বছরে যেটা আমরা দেখেছি। সেই জায়গাটা থেকে সম্পর্ক উন্নয়নে বিএনপি সরকারের কি ধরনের মানে টোটকা ব্যবহার করা উচিত? আমি যদি একেবারে সহজ কথা বলি। এটা কিন্তু ঠিক না যে ভারতের সাথে সবসময় সম্পর্ক ভালো ছিল, ওঠানামা করেছে সবসময়। এবং আমি যদি আরো স্পষ্ট বলি, সম্পর্ক ৭৩ থেকে সম্পর্ক খারাপ হওয়া শুরু করেছে এবং বিশাল মিছিল মানে ঢাকায় তৈরি হয়েছিল। যেহেতু তাদের কি বলা হয়, মানে বিভিন্ন পলিসি মেকার্সরা আসতো, সেই নিয়ে আহ, বড় বিশাল প্রোটেস্ট হতো এবং তার যেটা পরের দিকে যে পার্টি জাসদ আমরা হয়েছে, যেটা আওয়ামী লীগ থেকে বার হয়ে তো জাসদ হলো, জাসদের মূল প্ল্যাটফর্মই কিন্তু এই বিরোধ, ভারতকে থামানোর একটা ছিল। এর কতগুলো কারণ ছিল ওই সময়। তখন থেকেই দেখা গেল যে বাংলাদেশ তার যেই স্বাধীনতার যেই কাঠামো সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে, ঠিক আছে। আমি যদি ৭৫-এর পরে দেখি, ৭৫-এর পরে কিন্তু আবার সম্পর্ক খারাপ হয়েছে, মানে ৭৫-এর যেই বছরটা যদি আমি দেখি, সবসময় যে একবার উঠতে 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 এই আজ এসেছে এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আবার ২০০৮ থেকে আবার সম্পর্ক ভালো। তার অন্য কথায় ওঠানামা করেছে, ওঠানামা করেছে। আমি যদি এই ওঠানামা করি, একটা মনে রাখতে হবে যে যেহেতু সে আমার নেইবারের সাথে সম্পর্ক ওঠানামাটা অস্বাভাবিক না। বর্তমানে একসময় আমরা শুনতাম যে আ যুক্তরাষ্ট্রের সাথে কানাডার কোনো নেই, সাংঘাতিক সম্পর্ক। এখন দেখা যাচ্ছে না, যুক্তরাষ্ট্র কানাডার মধ্যেও রীতিমতো একেবারে ঝামেলা তৈরি হয়েছে। কানাডিয়ানরা এখন মানে আমেরিকায় যেতেই চাচ্ছে না। এই অবস্থা দাঁড়িয়েছে। সো নেইবারের সাথে সম্পর্ক যে সবসময় ভালো থাকবে না। আমি একটা এক্সাম্পল দিলে হয়তো পরিষ্কার হবে জিনিসটা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু ওটা রাজনীতির কাঠামোতে খারাপ হয়েছে। আমি যদি ব্যবসা-বাণিজ্য দেখি, বেড়েছে কিন্তু। এক্সাক্টলি এইজন্য, হ্যাঁ, আমরা তাই না? দেখেছি। অনেকেই জানে না যে মানে হিসাবে ১৫-১৭% কিন্তু আমাদের আমদানি কমে গিয়েছিল। সেটারও আ আ হয়তো বিশ্লেষণ করা যায়। কিন্তু রপ্তানি কিন্তু ১৫-১৭% বেড়েছে। আওয়ামী লীগ আমলে যে যত আম পাঠানো হতো, যত ইলিশ পাঠানো হতো, অন্তর্বর্তী সরকার কিন্তু তার চেয়ে বেশি ইলিশ পাঠিয়েছে, আম পাঠিয়েছে। এক্সাক্টলি। সো ওই জায়গায় আমার মনে হয় যেটা হলো যে রাজনীতির কিছু ভাষা থাকে, রাজনীতির কিছু কথা থাকে। আ অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু রাজনীতি কথাবার্তা থাকাটাই স্বাভাবিক। কারণ তারা চেষ্টা করেছিল, মনে করেছিল যে জনগণের সাপোর্ট আ পাওয়া যাবে খুব সহজে ইত্যাদি। আ সেটা সবগুলোই যে কাজে দিয়েছে তা না। আ ভারত আবার এটাকে অন্যভাবে দেখেছে। যার জন্য একসময় বলেছে, আচ্ছা ঠিক আছে, যতক্ষণ নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ আমরা কিছুই করব না। সেই জায়গায় চলে গিয়েছিল। যেহেতু তারা বেশ কতগুলো পলিসি মেকারস নর্থ ইস্ট নিয়ে কথা বলেছে। আ আমরা এমনও শুনেছি যে নর্থ ইস্ট হলো ল্যান্ডলকড একটা প্লেস। এটা বাংলাদেশ ছাড়া হবে না। এই কথাবার্তা ভারত স্বাভাবিকভাবে এটাকে অন্যভাবে বিশ্লেষণ করেছে। স্বীকার করতে হবে যে রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। এখন কিভাবে এটা ভালো করা যায়? আমি মনে করি ভালো করার বিষয় না। কথাটা হলো যে ভারতের বোঝা দরকার যে বাংলাদেশ বিরাট জনগণ কিন্তু একটা সম্পর্ক চায় যেটা প্রচন্ডভাবে মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটি সহ। এই হলো ব্যাপার। মানে সে যদি এখন বলে, "না তুমি ওই দেশে কেন যাচ্ছ?" কথা বলি। "তুমি কেন চীনে যাচ্ছ?" আমি চীনে যাচ্ছি না যাচ্ছি সেটা আমার ব্যাপার। এই যে বিষয়গুলো তার, হ্যাঁ, তুমি পাকিস্তানের সাথে কেন সম্পর্ক করছো? এইগুলো যদি বলা শুরু করে তাহলে বোঝাই যাচ্ছে যে সে তার নিজের স্বার্থটাই দেখছে। তার বিশ্বাস রাখা উচিত যে বাংলাদেশ এমন কিছু করবে না যেটা ভারতের কি বলা হয় মানে নিরাপত্তার প্রতিবেশী হিসেবে ভারতের ক্ষতি হতে ক্ষতি পারে। হবে। করবে না, করার কথাও না। কারণ সেটা হলে আমারই ক্ষতি। আমি কেন ওটা করতে যাইবো? যার জন্য সেই ট্রাস্টটা তৈরি করা। সেই জায়গায় আমার মনে হয় আমরা যদি দৃষ্টি দেই। কিন্তু যেটা হয় একটা বড় রাষ্ট্র কিন্তু আ তার বড় রাষ্ট্রের মতনই ব্যবহার করে। এটা
ভারত একা না, এটা যুক্তরাষ্ট্র ওরকমভাবে মনে করে, রাশিয়াও করে। রাশিয়াও মনে করে, তার আশেপাশে মনে করে যে আমি সব। সেই ধরনের মানসিকতা থাকে। তবে আমি মনে করি যে ভারতের এবার যেই অবস্থা বা যেই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা এবার হয়েছে বাংলাদেশকে নিয়ে, আমি মনে করি যে তারাও বুঝতে পেরেছে যে না, সম্পর্কটা জনগণের সাথে রাখতে হবে, কোনো বিশেষ দলের সাথে না।